আজকে আমরা বেরিয়ে পড়েছি, কোথায় যাচ্ছি? বুমেরাং দেখতে অশোকা সিনেমা হলে। তো সাথে থাকো, দেখতে থাকো। কি সুন্দর রাস্তা দিয়ে আমরা যেতে যেতে পৌঁছে গেছি। এই হলো অশোকা সিনেমা হল। আর আমরা এখানে গিয়ে ফার্স্টে সুশান্ত চলে গেল বাইক রাখতে। বাইক রেখে আমরা ঢুকে পড়লাম হলের মধ্যে। আজকে দেখি হলে প্রচন্ডই ভিড় রয়েছে, তার কারণ এটা অলমোস্ট হাউসফুল ছিল। অশোকা সিনেমা হলে 3টে মুভি একসাথে চলছিল, তাই বুমেরাং একটা টাইমেই চলছিল, সেটা হচ্ছে সন্ধ্যে 7:30। তো আমরা টাইমলি পৌঁছে গেছি। ভুলের ওপর ভুলের পাহাড় নামার পথটাও নাই। এই মুভিটা নিয়ে অনেক কথা হয়েছে। কেউ বলেছে খুব ভালো হয়েছে, আবার অনেকের খারাপও লেগেছে, আবার অনেকে বলেছে এটা নাকি বলিউড মুভির রিমেক। তো আমরা সেই জন্য মুভিটা দেখবো, দেখে একদম অনেস্ট রিভিউ তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো অনেস্ট রিভিউ জানার জন্য, আর আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। বুমেরাং হয়ে ফিরে আসবে। এখনো দেখছি বাইকে চলে হিরোগিরি করে বেড়াচ্ছে। হ্যাঁ, তো কি ভালো কাজ করছে। এই হাফ টাইম হলো, মুভিটা কেমন লেগেছে সেটা না হয় পরেই বলবো। তার আগে চলো একটু পেট পুজো করা যায়, কারণ এই হলে আসলে এই পপকর্নটা না খেলে আমার মনই ভরে না, কারণ এটা ভীষণ টেস্টি। যতগুলো হলের পপকর্ন খেয়েছি তার মধ্যে আমার আর সুশান্তের এটাই বেস্ট লাগে। ফাইনালি মুভি দেখা কমপ্লিট। বাইরে এসে দেখি পাকিস্তান আর ইন্ডিয়ার খেলাও হচ্ছে, সেটা একটু দেখে নিলাম। তো বাইরে অনেক রাত হয়ে গেছে, সেজন্য আমরা বাড়িতে গিয়েই তোমাদের সাথে রিভিউ শেয়ার করছি। সো আমরা বাড়ি চলে এসেছি, আর এসে তাড়াতাড়ি করে বসে পড়েছি তোমাদের সাথে রিভিউ শেয়ার করতে, আর সেটা একদম অনেস্ট রিভিউ। একদম অনেস্ট, মানে আমরা অ্যাজ এ অডিয়েন্স কেমন দেখেছি, অ্যাজ এ ভিউয়ার, তো সেটাই তোমাদের সাথে আমরা শেয়ার করব। অনেকের খারাপ ভালো মিশিয়ে লাগতে পারে, বাট আমাদের কেমন লাগলো আমরা সেটাই শেয়ার করব। কারোর ভালো লাগতে পারে, কারোর খারাপও লাগতে পারে, একদম এটা অবভিয়াসলি তাদের ব্যাপার। বাট আমাদের কেমন লাগলো আমরা একদম অনেস্ট রিভিউ দেবো। তো তোমার কেমন লাগলো বলো? আমি আগে ভাগ করি চারটে। একটা মুভি 4 রকম হতে পারে, মানে হচ্ছে ফ্লপ, অ্যাভারেজ, হিট আর সুপার হিট। আমার লেগেছে অ্যাভারেজ। হ্যাঁ, আমারও মানে অ্যাভারেজই লেগেছে। যদি আমরা কমেডি সাইড থেকে দেখি তো অ্যাভারেজ থেকে একটু বেশি মানে হিটের কাছাকাছি। বাট অ্যাজ এ মুভি, কারণ মুভিটার স্টোরিটা খুব একটা ভালো না, স্টোরিতে কোনো দমই ছিল না। মানে সত্যি স্টোরিটা ভালো না, একটু স্টোরির ওপর বেশি কাজ করলে ভালো হতো। স্টোরিটা নর্মাল ছিল, কিন্তু দেখিয়েছে খুব সুন্দর ভাবে, এটা করেছে। এই মুভির এডিটিং, ভিএফএক্স সুপার লেভেল। মানে বড় বড় মুভিকে দেখটা কি বড় বড় মুভির লেভেলেরই এত ভালো বাংলা মুভি এখন কাজ করছে। আর এত ভালো এডিটিং হচ্ছে, সব মুভির এত ভালো এডিটিং হচ্ছে, মানে কি আর বলবো, জাস্ট অপূর্ব। মানে এত কম বাজেটে এত ভালো এডিটিং, ভিএফএক্স, ভিজুয়াল এফেক্টস, মানে মারাত্মক দেখেছে। কিন্তু মুভিটার একটা মাইনাস পয়েন্টও রয়েছে আমার কাছে, সেটা হলো মিউজিক। হ্যাঁ, মিউজিক যেটা তোমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক, ওটাও যেমন আমার কাছে খুব একটা কানেক্টিং লাগেনি, ভালো লাগেনি, তেমনই গানগুলো। সাউন্ড এফেক্ট অতটা ভালো ছিল না, বিজিএমও অতটা কানেক্টেড, মানে হয় না পাবলিকের একটা কানেক্টেড অডিয়েন্স, তো এই কানেক্ট ব্যাপারটা ছিল না। আর ইমোশন মুভিটার এক ফোঁটাও নেই। হ্যাঁ, মানে ইমোশনটা না কানেক্ট হয়নি, এক ফোঁটাও কানেক্ট হয়নি। মানে যতগুলো মানে ছেড়ে চলে যাওয়া বা এরকম অনেক সিন রয়েছে মুভিতে থাকে। অ্যাকচুয়ালি বলতে গেলে জিদ্দাকে এখানে শুধু জিদ্দার আমার লুকটাই হেভি লেগেছে, জিদ্দার অ্যাক্টিংটা খুব একটা ভালো আমার লাগেনি। মানে লুকটা জাস্ট সেরা, মানে স্মার্ট কি লাগছে জিদ্দাকে, মানে দেখেই ফিল ওরকম একটা ব্যাপার। বাট অ্যাক্টিং বলতে গেলে এখানে সৌরভ ফাটিয়ে দিয়েছে। এটাই বলতে চাইছিলাম যে হিরো হিরোইনের ব্যাপারটা পরে বলছি। হিরো হিরোইনকে বাদ দিয়ে বাকি যারা ছিল
ফাটিয়ে অভিনয় করেছে, কারণ কারা কারা রয়েছে তোমরা জানো, আর তারা মুভিতে থাকলে মুভির লেভেলই হাই একদম হয়ে যায়। যেমন সৌরভ তো সৌরভ- সবথেকে ভালো মানে বুদ্ধিমানের কাজ করেছে, সৌরভকে পুরো মুভিটাতে সাথে রেখেছে, ফার্স্ট টু লাস্ট একদম। একদম পুরো কমেডি করে গেছে। হ্যাঁ। অম্বরীশ, রজত আবো, তারপর শ্যামল চক্রবর্তী বলে একজন ছিলেন যিনি জিদ্দার বাবা হয়েছিলেন, ফাটিয়ে দিয়েছে একদম হেভি করেছে। আর সবার শেষে হচ্ছে রুক্মিণী, রুক্মিণী। দারুণ অ্যাক্টিং, মানে প্রচুর টাফ ছিল অ্যাক্টিংটা, কিন্তু দারুণ করেছে, জাস্ট দারুণ। রুক্মিণীর মেন হচ্ছে রোবট পোর্শনটা, একদম। ওটাইও সব থেকে ভালো ওটাকে করেছে। বেশি করে হাইলাইট সত্যি, করেছে। আমি জানি না আর আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে কে আছে, কে করতে পারবে কি পারবে না, আমি সেই কথায় যাচ্ছি না, কিন্তু রুক্মিণী যেটা করেছে আমার কাছে ওটা সত্যি খুব যেমন ভালো। ফিটনেসের দিক থেকে হ্যাঁ। দেখিয়েছে, তেমন অ্যাক্টিং মানে দারুণ করেছে জাস্ট। আমার মনে হয় বাংলা ইন্ডাস্ট্রিতে মানে এতদিনের ইয়েতে এটা 1 নম্বর মুভি যে এইরকম একটা কিছু করেছে। একদম এরকম দারুণ মুভি করেছে। বাংলাতে আগে হয়নি। তো আরেকটা কথা বলবো, রিসেন্টলি বলিউডে একটা মুভি বেরিয়েছে যেটা এরকমই অনেকে বলছে, ফিমেল রোবট নিয়ে, ট্রেলার দেখেই অনেকে বলেছে যে এরকম একই রকম, বাট এর স্টোরির সাথে সম্পূর্ণ আলাদা, কোনো কোনো মিলই মিল নেই। নেই। ওটার রিমেক তো নয়, ওর সাথে ধারে কাছে নেই গল্পে, টোটালি ডিফারেন্ট। তো যারা এই কমেন্টটা করছো, কমেন্ট করাটা বন্ধ করো, কারণ এটা নয়। আর কি বলবো, আর হচ্ছে rating মুভিতে কেমিও আছে, তো হ্যাঁ। তোমরা দেখো, খুব ভালো লাগবে। খুব ভালোভাবে দেখিয়েছে, হ্যাঁ। মজা করে দেখিয়েছে জিনিসটা। আর বাংলা মুভি খুব ভালো হচ্ছে, তোমরা একটু বাংলা মুভিকে সাপোর্ট করো, অন্তত একবার হলেও গিয়ে মুভিটা মুভিটা দেখে দেখো, এসো। খুব ভালো লাগবে, খারাপ লাগবে তা না, ভালোই লাগবে। মুভিটা একটু ডিফারেন্ট আছে, তো দারুণ লাগবে জাস্ট। আর বাংলা মুভিকে এইভাবেই সাপোর্ট করো, ভালোবাসা দাও।